খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা শুনেছি। তাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, চেহারার মধ্যে কোনো কষ্টের ছাপ ছিল না, চেহারার মধ্যে ছিল হাসির ঝিলিক। এই যে আজকে তাফসীরুল কোরআন মাহফিল হেডলাইনটা দেওয়া হয়েছে, আমার দেশে যিনি সবচাইতে সুন্দরভাবে তাফসীর করেছেন এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে তাফসীর তিনি করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ে অল্প অল্প করে হলেও তিনি টাচ দিয়েছেন, তিনি তাফসীর করেছেন। সেই কোরআনের পাখি দীর্ঘদিন বন্দী অবস্থায় ছিলেন। আমরা খেয়াল করে দেখেছি, যেই দিন তাকে হত্যা করা হয়েছে, ইনজেকশন পুশ করে যেই দিন হত্যা করা হয়েছে, তার পূর্বের দিনে যখন তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে আনা হয়েছে, দীর্ঘ 13টা বছর বন্দী অবস্থায় ছিলেন। বয়সের ভারে তিনি নুজ্জ হয়ে গিয়েছেন, 83 বছর বয়স। এই জায়গায় আমরা অনেক মানুষ হাজির হয়েছি, 83 বছর মানুষ খুঁজেই পাওয়া যাবে না, পাওয়া গেলেও 2-1টা। কি কথা বলেন, কি কথা বলেন? আর আমাদের কোরআনের পাখি 83 বছর বয়স, 13টা বছর পরিবারের থাকা ছাড়া বিচ্ছিন্ন, একাকী অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে থেকেছেন। কিন্তু আমরা দেখেছি যখন তাকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়েছে, আমরা তার চেহারাটা দেখেছি। তিনি তার চেহারার মধ্যে তিনি অ্যাম্বুলেন্স থেকে নামার পরে সালাম দিয়ে তিনি যে হাসিটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের তাফসীর করবে, তাফসীর শুনবে, তাদের জন্য কোরআনের পাখির ওই হাসিটা হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনবার, এখান থেকে আমরা যে শিক্ষাটা নেব, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, যারা কেবলমাত্র আল্লাহকে ভয় করবে, দুনিয়ার কোনো জুলুম নির্যাতন তাকে থামাতে পারবে না। আমার আপনার টার্গেট হলো আল্লাহর জমিনে ন্যায় প্রতিষ্ঠা করা। যেই সমাজের মধ্যে ন্যায় বিচার আছে, যেই সমাজের মধ্যে সুষ্ঠু বিচার আছে, সেই সমাজের সকল মানুষ শান্তিতে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা যদি আমরা করি, কোন সময়গুলোতে মানুষেরা বেশি শান্তিতে ছিল, ইতিহাস থেকে আমরা জেনেছি যেই সময়টাতে কোরআন থেকে রাষ্ট্র পরিচালিত হয়েছে, বিশেষ করে আমরা একজন খলিফার নাম জানি, যিনি হলেন খলিফা হারুনুর রশিদ। খলিফা হারুনুর রশিদ তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি সবসময় আলেম ওলামাদেরকে প্রাধান্য দিতেন। তিনি তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআনকে প্রাধান্য দিয়েছেন, কোরআনের আলোকে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। একবার খলিফা হারুন রশিদের সময় সিরিয়ার, বর্তমান সিরিয়া, যেই সিরিয়ার প্রতি আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছেন, পুরা সিরিয়াকে আল্লাহ তার রহমতের চাদরে ঢেকে রাখুন। বলে না আমিন, বলে না আমিন। সম্মানিত দিনী ভাইরা, ওই যে সিরিয়া, সিরিয়ার তৎকালীন সময়ে একটা শহরের নাম ছিল রাকা শহর। ওই রাকা শহরের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر.
বিসমিল্লাহির রহমানির রহিম كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনা সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা وعلى آل সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার যমুনা পরশাড়িপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিকী এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেম দ্বীন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান সাহেব। আমার পূর্বে
গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেম দ্বীন, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম আইনি সাহেব সহ উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম মিয়া সাইদ সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি জনাব মুহাম্মদ হুমায়ুন কবির বেলাল সাহেব। আমার পাশে বসে আছেন জনাব মুহাম্মদ আব্দুল কাদের শামীম সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। আপনাদেরকে ইসলামী সঙ্গীত দিয়ে মাতিয়ে রেখেছেন পিকিরন সামাজিক শিল্পী গোষ্ঠীর সম্মানিত সদস্যবৃন্দ। উপস্থিত রয়েছেন অত্র এলাকার সম্মানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদের জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার, বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মনিবকে খুশি করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সকল সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের স্লোগান দিলাম, আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সবাইকে কথা বলতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের জানা কথা আমি একটু স্মরণ করিয়ে দেব, বিরক্ত হবেন নাকি? এই পৃথিবীতে যেই দিন আমি আপনি আগমন করেছি, মায়ের পেট থেকে যেই দিন আমি আপনি পৃথিবীতে আসলাম, আমি আপনি ছিলাম পরিবারে একজন নতুন অতিথি। শুধুমাত্র পরিবার নতুন অতিথি হিসাবে কোনো নবজাতকের জন্ম হয় না। নবজাতক পৃথিবীতে আগমন করে, গোটা দুনিয়াতে সে একজন নতুন অতিথি হিসাবে, কি কথা বলেন? আর কোথাও যখন কোনো অতিথির আগমন ঘটে, সেই অতিথিকে স্বাগত জানাতে হয়, সংবর্ধনা দিতে হয়, ওয়েলকাম করতে হয়।
অতিথিকে যদি স্বাগত না জানানো হয়, ওয়েলকাম না করা হয়, অতিথি মন খারাপ করে কি করে না? এই যে শিশু নবজাতক পৃথিবীতে নতুন অতিথি হিসাবে আগমন করেছে, এই শিশুকে কেমন করে অভ্যর্থনা জানাতে হবে, স্বাগত জানাতে হবে, সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন কে? যখন কোন সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তান কেমন করে সংবর্ধনা দিতে হয়, সংবর্ধনার সিস্টেমটা হলো তার ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। কি কথা বলেন? ডান কানে যখন আযান দেওয়া হয়, বাম কানে যখন ইকামত দেওয়া হয়, ওই শিশুর কানের মধ্যে আল্লাহু আকবার স্লোগান প্রবেশ করে কি করে না? এই যে আল্লাহু আকবার স্লোগান শুনিয়ে তাকে স্বাগত জানানো হলো। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে নির্দিষ্ট হায়াত নিয়ে আমরা পৃথিবীতে আগমন করেছি। শুধু আমরাই নয়, যেই সৃষ্টির মধ্যে আল্লাহ প্রাণের সঞ্চারণ ঘটিয়েছেন, সেই প্রাণকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এতে কোনো সন্দেহ আছে নাকি? আমার আপনার হায়াত যখন ফুরে যাবে, আমার আপনার দেহ থেকে যখন মালাকুল মউত রূহটাকে বের করে নিবি, আমার আপনার ওই নিথর দেহের কোনো দাম আর থাকবে না। পৃথিবীতে আমার আপনার চেয়ার যত বড়ই হোক না কেন, যত দাপটওয়ালা মানুষ আমি আপনি হই না কেন, যত সম্পত্তির মালিক আমি আপনি হই না কেন, যখনই আমার আপনার দেহ থেকে প্রাণটা বের হয়ে যাবে, দুনিয়ার মানুষ আর আমাকে আপনাকে মাটির উপরে রাখতে চাইবে না। সবার চিন্তা কত দ্রুত কবরস্থ করা যায়, মাটি চাপা দেওয়া যায়। কি কথা বলেন? সবার চিন্তা হয়ে যায় কত দ্রুত তাকে দাফন কাফন সম্পন্ন করা যায়। যখন কেউ মৃত্যুবরণ করে, তার কাছের মানুষ, অর্থাৎ এমনও হতে পারে নিজের একটাই সন্তান অনেক দূরে আছে, আসতে দেরি হয়ে যাবে, সন্তানের দিকেও তখন তাকানো হয় না, আসতে যেহেতু দেরি হয়ে যাবে তার জন্য আর অপেক্ষা করা হয় না। সন্তানের অপেক্ষা ছাড়া কোনো সময় জানাজা এবং কবর সম্পন্ন হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে কবরে যখন নামানো হয়, কবরস্থ করার পূর্বে জীবিত মানুষ যারা থাকে তাদের একটা দায়িত্ব হলো ওই মৃতদেহটাকে সামনে রেখে দিয়ে সবাই একত্রিত হয়ে একটা দোয়ার নামাজ আদায় করা। সবাইকে বলতে হবে সে নামাজের নামটা কি? সবাই একটু জোরে বলেন, সে নামাজের নামটা কি? এই জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, আমাকে আপনাকে শোনানো হয়েছে আল্লাহু আকবার। আবার আমি আপনি যেই দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, সেই দিন আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এর দ্বারা বোঝা যায় শুরুর শেষ দিন যেহেতু আল্লাহু আকবার স্লোগান, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো মুমিন হিসেবে আমার আপনার একটাই স্লোগান হবে, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহু আকবার স্লোগান শুধু মুখে দিলেই হবে না, আল্লাহু আকবার স্লোগান সব জায়গায় বাস্তবায়ন করতে হবে। আল্লাহু আকবার এটার ব্যাখ্যায় যদি আমরা চলে যাই, আল্লাহ হলেন সবচাইতে বড়, আকবার সুপারলেটিভ ডিগ্রি। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় আমি আপনি তুলে ধরে, আল্লাহ সবচাইতে বড়। তার মানে আমি আপনি যখন ব্যবসায় চলে যাব, ব্যবসায় আমার আপনার ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে, কিন্তু যখনই আমি আপনি ফাঁকি দেব আমার আপনার ভয় করতে হবে কাকে? সবাইকে বলতে হবে ভয় করতে হবে কাকে? যখন আমি আপনি আল্লাহকে ভয় করতে পারবো, তখন আমি আপনি আর ব্যবসায় ফাঁকি দিতে পারবো না। কি কথা বলেন? যখন আমি আপনি কোনো জায়গায় বিচার ফয়সালার জন্য আমাকে আপনাকে হয়তো বিচারকের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে, আমি যদি অন্তরের মধ্যে আল্লাহ বড় এই বিষয়টা যদি খেয়াল করতে পারি, আমার দ্বারা কখনো অবৈধ রায় দেওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে অবশ্যই মুখোমুখি হতে হবে বিচারের দিনই। আমার পূর্বে আনোয়ার ইসলাম আইনি ভাই তিনি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলেছেন। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি সব কিছুর জবাবদিহিতা আমার আপনার প্রস্তুত রাখতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করুক আর না করুক, আমার প্রস্তুত থাকতে হবে। কি কথা বলেন? আমরা ক্লাসের মধ্যে দেখেছি শিক্ষক এমনও হয়েছে কোন ছাত্রকে প্রত্যেক দিন পড়া জিজ্ঞাসা করে,
আবার কোন ছাত্র থাকে বছরে একদিনও জিজ্ঞাসা করে না। কি কথা বলেন? এমন হয় কি হয় না? ক্লাসের টাইম হলো 30 থেকে 45 মিনিট, ছাত্রের সংখ্যা হচ্ছে 50 জন। সবাইকে কিন্তু শিক্ষক প্রশ্ন করে না, সবাইকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না, উত্তর নিতে গেলে আবার সময় কভার হবে না। দেখবেন শিক্ষক বেছে বেছে এমন ছাত্রকে প্রশ্ন করে যেই ছাত্র জবাব দিতে পারবে না, আর যেই ছাত্র জবাব দিতে পারবে সেই ছাত্রের কাছে শিক্ষক যায় না। কি কথা বলেন? তার মানে শিক্ষক ভালো করেই জানে আমার ওই ছাত্র, আমি পড়া জিজ্ঞাসা করি আর না করি আমার কাছে জবাব দিতে হবে, এই জন্য আমার ভালো ছাত্রটা প্রস্তুত হয়ে আছে। ঠিক তেমনি আমি আপনি পৃথিবীতে যদি আল্লাহর নিবেদিত বান্দা, আল্লাহর নেককার বান্দা হতে চাই, আমাকে আপনাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটার জন্য আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি কথা বলেন? আমি আপনি প্রতিনিয়ত নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই জায়গাতে মালিক ইয়াউমিদ্দিন, এই মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতটাকে আমি আপনি কতটুকু বুঝতে পেরেছি? যদি কোনো মানুষ মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতের উপরে আমল করে, এই আয়াতকে ভয় করতে পারে, ওই মানুষ কখনো অন্যায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিন মানে যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার ফয়সালা করবেন। দুনিয়াতে বিচারককে সুযোগ সুবিধা দিয়া নিজের পক্ষে রায় লিখিয়ে নেওয়া যায়, কিন্তু যেই দিন আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বিচারটা কায়েম করবেন, সেই দিন কি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? ওই দিন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক, এই পৃথিবীতে আমার আপনার গুনাহ হয়ে যাবে। আমার ভাই সুন্দর কথা বলেছেন, তার সঙ্গে আমি কথাটা যুক্ত করি, সেটা হলো এই পৃথিবীতে রব্বুল আলামিন আমার আপনার সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ কখনো আল্লাহ ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক কিনা? আবার শিরকের গুনাহর সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে যারা জালিম হবে, যারা মানুষের উপরে জুলুম করবে, ওই জালিমদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে দুইটা বিষয় খেয়াল করে চলতে হবে। একটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না, দ্বিতীয় নম্বর হলো আমার আপনার কখনো জালিম হওয়া যাবে না। নবীজি বলছেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, এই পৃথিবীতে যারা জুলুম করবে, এই জুলুমগুলো কিয়ামতের ময়দানে তাদের জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা যা দরকার সবকিছু দিয়েছেন। আমার আপনার যা যা প্রয়োজন, এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। নিয়ামতের গণনা যদি আমরা শুরু করি, আল্লাহর নিয়ামতের গণনা আমরা কখনো শেষ করতে পারবো না। সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে রব্বুল আলামিন আমার আপনার জন্য যা যা প্রয়োজন সবকিছু তৈরি করলেন। আবার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন পৃথিবীতে যা কিছু তৈরি করা হয়েছে সবকিছু আমাদের জন্য তৈরি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ? তার মানে আমার আপনার চোখের সামনে এই পৃথিবীতে আমি আপনি যা কিছু দেখি সবকিছু আমার আপনার জন্য আল্লাহ তৈরি করেছেন। বলেন আল্লাহু আকবার। আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকালাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য মা ফিল আরদ, জমিনে যা আছে। এই জায়গায় আলেম ওলামা আছেন, তারা সহজেই বুঝতে পারবেন মাহফিল আরদ মানে জমিনে যা কিছু যা আছে, যা কিছু আছে এইটুক বলে আল্লাহ শেষ করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। আল্লাহ বলেন মাহফিল আরদি জামিআ, পৃথিবীর যাবতীয় যা কিছু আছে তার সমস্ত কিছু তোমাদের জন্য তৈরি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমার আপনার জন্য রব্বুল আলামিন সবকিছু তৈরি করে দিয়েছেন। সবকিছু আমার আপনার জন্য আল্লাহ বানালেন। এই যে সবকিছু আমরা পেয়েছি, এগুলো কেন দেওয়া হয়েছে, কেন সবকিছু আমাদের জন্য তৈরি হয়েছে? কোরআনকে প্রশ্ন করলে কেন জবাব কোরআন দিতে পারে কি পারে না? সবাইকে বলতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে আপনাকে যেই দিন পৃথিবীতে প্রেরণ করার সিদ্ধান্ত ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেছিলেন, আপনারা কম বেশি জানেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ও আমার বান্দারা, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই। এই জায়গাতে আল্লাহ খলিফা শব্দ ব্যবহার করলেন। আল্লাহ চাইলে আদম সন্তান বলতে পারতেন, আল্লাহ চাইলে নাস ব্যবহারকার মানুষকে বোঝাতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। আল্লাহ আমার আপনার ব্যাপারে ফেরেশতাদের সঙ্গে যেই কথা বলেছেন, আল্লাহ বলছেন নিশ্চয় আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। তার মানে এই পৃথিবীতে আমার আপনার কিছু প্রতিনিধির দায়িত্ব পালন করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার সঙ্গে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের সামনের অংশ থেকে তেলাওয়াত করেছি। 2টা আয়াতকে সমন্বয় করে কিছু কথা বলবো। শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন তো? দেখি তো কারা কারা চলে যাবেন। তার মানে মোটামুটি সবার থাকার ইচ্ছা আছে। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। বলেন আমিন। উঠতে একটু দেরি হয়েছে, নামতেও দেরি হবে। আল্লাহ রব্বুল আলামিন যেন এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আমিন। বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন। আমার আপনার কিছু করণীয় আছে, এই কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। শুধু আমি আপনি একাকী ইবাদত করব, একাকী নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, টাকা পয়সা আছে মানুষকে দান করলাম, একাকী ইবাদত করার নাম ইসলাম নয়। কি কথা বলেন? আমাদের অনেকের ভিতরে ভুল ধারণা থাকে, আমি তো ইবাদত করছি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, দান সাদকা করি, নামাজ তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, চাস্ত বলি, ইরশাক পড়ি, যত নামাজ আছে সব নামাজ পড়ি, সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে সব সময় তসবির মধ্যে আল্লাহর নাম স্মরণ করে। হ্যাঁ, ভালো, এগুলো অবশ্যই লাগবে, কিন্তু এগুলো হলো ব্যক্তিগত আমল। ব্যক্তিগত আমলের জন্য আল্লাহ খলিফা করে আমাকে আপনাকে পাঠান নাই। যদি ব্যক্তিগত আমল করেই পার পাওয়া যেত, তাহলে নবীজিকে ওই মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে আল্লাহ দিয়েছেন ব্যক্তিগত জীবনে আমল করতে হবে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করতে হবে, সেই চেষ্টা করতে হবে। এটার নামই হলো ইসলাম। আমাকে আপনাকে বুঝতে হবে, এই যে কোরআন, এই কোরআনের মধ্যে নীতির কথা আছে না নাই? সবাইকে বলতে হবে নীতির কথা আছে না নাই? নীতির কথা আছে। কোরআনের চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর হতে পারে? হতে পারে? পারে না। তা কোরআনের মধ্যে আল্লাহ নীতির কথা তুলে ধরেছেন। আপনাদের এলাকায় যে হাঁসটাকে বড় বলা হয়, বড় হাঁস, শ্রেষ্ঠ হাঁস যেটা, সেটাকে বলা হয় রাজহাঁস। কি ঠিক আছে না? বিশাল বড় বাড়ি দেখলে আমরা বলি যে রাজপ্রাসাদ, কি বলি না? বড় যেটা, শ্রেষ্ঠ প্রাসাদ যেটা, সেটাকে বলা হয় রাজপ্রাসাদ। বড় হাঁস, শ্রেষ্ঠ হাঁস, একে বলা হয় রাজহাঁস। আবার ওই রাজপ্রাসাদ যে তৈরি করে, শ্রেষ্ঠ মিস্ত্রি যে হয়, তাকে বলা হয় রাজমিস্ত্রি। তার মানে শ্রেষ্ঠ মিস্ত্রি হলে হয় রাজমিস্ত্রি, শ্রেষ্ঠ বিল্ডিং হলে হয়, শ্রেষ্ঠ প্রাসাদ হলে হয় রাজপ্রাসাদ, বড় হাঁস, শ্রেষ্ঠ হাঁস হলে হয় রাজহাঁস। তাহলে শ্রেষ্ঠ নীতি যদি হয়, তাহলে সেটার নামই হবে রাজনীতি। কি কথা বলেন? কিন্তু অনেকে কোরআন পড়ে, কিন্তু কোরআনের মধ্যে নাকি রাজনীতি খুঁজে পাওয়া যায় না। কি কথা বলেন? কোরআন যদি নীতির কিতাব হয়, তাহলে এই পৃথিবীতে কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো নীতি নাই, কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো রাজনীতির কিতাব নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। খলিফা হিসাবে আমার আপনার কিছু দায়িত্ব আছে, সেটা আমাকে আপনাকে ব্যক্তিগত জীবনে আমল করতে হবে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। একাকী ইবাদত করে যদি পার পাওয়া যেত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইয়াজিদের প্রস্তাবটা তিনি মেনে নিতেন, কিন্তু তিনি বলেছেন পাপিষ্ঠ ইয়াজিদের কোনো প্রস্তাবকে আমি মানতে পারি না। এই পৃথিবীতে যতদিন থাকবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন, আমার বান্দারা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, আমার বান্দারা আমি তোমাদেরকে আমার খলিফা হিসেবে প্রেরণ করেছি। তোমরা যদি নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি বানাতে চাও, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা যদি উত্তম উম্মত হতে পারো, শ্রেষ্ঠ জাতি হতে পারো, তাহলে তোমাদের চিন্তা করা দরকার উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করে নেওয়া হয়েছে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য মধ্য থেকে বাছাই করা হয়েছে, মানুষের জন্য কাজ করার জন্য। তার মানে এই পৃথিবীতে আমি আপনি এসেছি মানুষের তরে আমাকে আপনাকে কাজ করতে হবে, বলে দিয়েছেন কে? মানুষের জন্য যদি আমি আপনি কাজ করতে চাই, তাহলে আমার আপনার দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। শুধু একাকী সৎ কাজ করলেই হবে না। আল্লাহ তো শুধুমাত্র এই জায়গাতে সৎ কাজ করার কথা বললেন না, আল্লাহ বলেন সৎ কাজের আদেশ দাও। আর আমি আপনি যদি কোনো কাজের আদেশ দিতে চাই, নিজে সেই কাজ করতে হবে। যদি আমি আপনি সেই কাজ না করে মানুষকে করতে বলি, মানুষেরা এসে বলবে তুমি নিজেই করো না, আমাকে কেমনে বলো? কি কথা বলেন? এই জায়গাতে আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। দায়িত্ব দিয়েছেন কে? এটাই হলো আমার আপনার দায়িত্ব। খলিফা হিসেবে আমাকে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আবার এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সৎ কাজের তালিকা যদি আমি আপনি করতে যাই, আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সৎ কাজের আদেশ দিয়ে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, ও আমার বান্দারা আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো। আল্লাহ আমাকে আপনাকে বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ নিজে সরাসরি অর্ডার দিয়ে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ও আমার বান্দারা তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো। যেই সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা আছে, যেই সমাজের মধ্যে ন্যায় বিচার পাওয়া যায়, ওই সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দেওয়া সহজ হয়ে যায়। কি কথা বলেন? যেই সমাজের মধ্যে বিচার পাওয়া যায়, সেই সমাজে আমি আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো। আর সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি অন্যায়ের বিচার না পাওয়া যায়, ন্যায় বিচার যদি না পাওয়া যায়, তাহলে আমি আপনি কখনো মন্দ কাজে বাধা প্রদান করতে পারবো না। বরং তখন উল্টা হয়ে যাবে, আমি আপনি মন্দ কাজে বাধা দেব, আমাকে আপনাকে বিপদে ফেলবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন, সমস্ত কথার মধ্যে রব্বুল আলামিন নিশ্চিত যেটা আমার আপনার জন্য যে ফলাফলটা দাঁড় করিয়েছেন, সেটা হলো এই পৃথিবীতে মানুষ তার অধিকার নিয়ে থাকবে, মানুষ তার অধিকার পাবে। অধিকার পাওয়া মানে হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা। কি কথা বলেন? তা'মুরুনা বিল মা'রুফ, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় কাজের অর্ডার দিতে বলেছেন, সৎ কাজের অর্ডার দিতে বলেছেন। আর আমি আপনি আল্লাহর আদেশের আলোকে আমি আপনি দেখেছি আল্লাহ আমাকে আপনাকে সরাসরি বলেছেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। সমাজের মধ্যে যদি ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায়, সেই সমাজে আর অন্যায় থাকতে পারে না। কি কথা বলেন? সমাজের মধ্য থেকে আমি আপনি যদি অন্যায় দূর করতে চাই, সমাজের মধ্যে চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আমার দেশে চোর বেশি না মানুষ বেশি? চোর বেশি না মানুষ বেশি? ভালো করে বলেন ভাই। বলতেছে মানুষ বেশি, আপনাদের মধ্যে থেকে অনেকে বলছে চোর বেশি। এখন কোন দিকে যাবে? মানুষই বেশি, কিন্তু চোরকে সহ্য করা মানুষ বেশি। কি কথা বলেন? কি কথা বলেন? চুরি করেছে মুরগি,
চুরি করেছে জুতা, ধরা পড়ার সঙ্গে সঙ্গে সবাই এসে আচ্ছাতার গণধোলায়। কি কথা বলেন? জীবনে কেউ কাউকে মারে না, যখনই দেখছে যে একদম চোর পাইছে, গণধোলায় হচ্ছে, যত সুযোগ একটা পাইছি একটা থাপ্পড় দিয়েই যায়। মুরগি চোর, জুতা চোর ধরা পড়েছে, সেখানে গণধোলাই, অথচ কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এমন চোর সামনে আসলে গণধোলাই তো দূরের কথা, সালাম। কি কথা বলেন? বড় বড় চোরকে আগে সাইজ করতে হবে। কি কথা বলেন? এই চোরকে যদি সাইজ করতে চাই তাহলে আমাকে আপনাকে 1 নাম্বার দায়িত্ব পালন করতে হবে, সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যেই সমাজের মধ্যে ন্যায় বিচার আছে, এই অফিসাররা কলমের খোঁচাতে টাকা ইনকাম করবে। যদি আজকে কোরআন থাকতো, কোরআনের আলোকে যদি সমাজ পরিচালিত হতো, রাষ্ট্র পরিচালিত হতো, একটা অফিসার কলমের খোঁচা দিয়া কারি কারি টাকা ইনকাম করতো, নিজের পকেটে ঢোকাতো, প্রমাণিত হওয়ার পরে ওই হাইকোর্টের সামনে কিংবা বাইতুল মোকাররমের সামনে যদি একটা অফিসারের হাত কেটে দেওয়া হতো, বাকি অফিসারগুলো এমনিতে সোজা। কি কথা বলেন? আমার দেশে আপনাদের কুড়িগ্রামের মানুষ ফুলকপি বিক্রি করে 20 টাকা কেজি। এই বছর একটু দাম কম, এই 20 টাকা আমি বোঝানোর জন্য বলছি, এখন তো 20 টাকারও কম কেউ নেয়ই না। আমি আজকে সকালবেলা ঢাকা শহরের মতো জায়গায়, আমি ঢাকা শহর ক্রস করছিলাম, দেখি যে রাস্তার উপরে ফুলকপি পড়ে আছে, নেওয়ার কেউ নেই। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, যখন ফুলকপির দাম অনেক বেশি ছিল, আপনার গ্রামের মানুষ বিক্রি করেছে 20 টাকায়। গ্রামে বিক্রি হচ্ছে, কৃষক তার মাঠে কষ্ট করে ফসল ফলিয়েছে, তিনি বেচলেন 20 টাকায়। আপনি ঢাকায় গিয়ে কারওয়ান বাজারে আপনি গিয়ে ফুলকপি কিনতে যাবেন, সেই ফুলকপির দাম 120 টাকা। এই যে মাঝখানে 100 টাকা যুক্ত হয়েছে, ওই মোড়ে অমুককে দাও, ওই মোড়ে অমুককে দাও, অমুককে দাও, দিতে দিতে 20 টাকার ফুলকপি হয়ে যায় 120 টাকা। এই যে চাঁদাবাজি চলছে, এই যে ফাসাদ চলছে, আজকে যদি কোরআনের বিধান থাকতো, কোরআন স্পষ্ট বলে দিয়েছে, যারা দেশের মধ্যে যারা ফাসাদ তৈরি করবে, মানুষের উপর জুলুম করবে, যারা সন্ত্রাসী কায়দায় চলতে চাইবে, ওদের এক হাত কেটে দাও, আর এক পা কেটে দাও। একটা চাঁদাবাজের হাত পা যদি ওই বাইতুল মোকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে কেটে দেওয়া হতো, তাহলে গোটা দেশের বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ। কি কথা বলেন? হুজুরদেরকে খারাপ বলা আজকে নতুন নয়। আমার আপনার নবী, যেই নবীর সার্টিফিকেট বিধর্মীরাও দিয়েছে, আমার আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেয় চেয়ারম্যান সাহেব। চোরের জন্য যে সার্টিফিকেট, ওটাতে টাইপ করা থাকে। চোর গেলেও যে সার্টিফিকেট, ভালো মানুষ গেলেও যে সার্টিফিকেট। চোরের চরিত্রও কি, আমি তাহার সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। মানে চোর চুরি করতে, চুরি যেন আরো কি হয়, বেশি হয়। আমার আপনার সার্টিফিকেট আছে চেয়ারম্যানের কাছ থেকে, কিন্তু আমার আপনার নবীর সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়ে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি উত্তম চরিত্রের উপরে, আযীম চরিত্রের উপরে, মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত হয়ে আছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই মহান চরিত্রের মানুষ, তাকেও গালিগালাজ করেছে, একটাই কারণ, তিনি বলেছিলেন এই পৃথিবীতে আল্লাহর বিধান ছাড়া আর কারো বিধান থাকতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওই জিকিরের মধ্যে কি বলি, এটা যদি ওখানে আমি আপনি বাস্তবের অর্থ সমাজে বাস্তবায়ন করার জন্য চলে যাই, তখনই আমি আপনি খারাপ হয়ে যাই। কি কথা বলেন? আপনি জিকির করেন, ইল্লাল্লাহ জিকির করেন, দেখবেন আশপাশ থেকে আপনাকে হাদিয়া তোহফা দিবে, বলে আমার জন্য দোয়া করেন। কিন্তু যখনই বলবে যে আমি অমুককে মানি না, কাউকে মানি না, কারো বিধান মানি না, একমাত্র আল্লাহর বিধান মানি, তুমি কত বড় নেতা, তোমার কথা মানবো না, আল্লাহর কথা মানবো, এই কথা বলার সঙ্গে সঙ্গে যেই নেতা কিছুক্ষণ আগে আপনার কাছে দোয়া চেয়েছে, ওই নেতা আপনাকে বন্দী অবস্থায় রাখবে। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইয়েরা, এই পৃথিবীর কে কি মনে করলো, কে কি চিন্তা করলো, এটা মুমিন কখনো পরোয়া করে না। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার ব্যাপারে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন তারাই হলো মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যাদের সামনে আমি আল্লাহ আমার নাম উচ্চারিত হয় ওয়াজিলাত কুলুবুহুম অন্তরটা আমার ভয়ে কেঁপে ওঠে। তার মানে এই পৃথিবীতে যারা ঈমানদার বান্দা হবে তারা একমাত্র ভয় করবে কাকে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ঈমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন থেকে তাফসীর করা হবে, ঈমানদার বান্দার ঈমানটাকে আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যখন কোন মুমিন বান্দার ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, এই মুমিন বান্দা দুনিয়ার কার উপরে ভরসা করে না, একমাত্র ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে যার ভরসা আছে দুনিয়ার কোন ষড়যন্ত্রকে কেউ ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা শুনেছি। তাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, চেহারার মধ্যে কোনো কষ্টের ছাপ ছিল না, চেহারার মধ্যে ছিল হাসির ঝিলিক। এই যে আজকে তাফসীরুল কোরআন মাহফিল হেডলাইনটা দেওয়া হয়েছে, আমার দেশে যিনি সবচাইতে সুন্দরভাবে তাফসীর করেছেন এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে তাফসীর তিনি করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ে অল্প অল্প করে হলেও তিনি টাচ দিয়েছেন, তিনি তাফসীর করেছেন। সেই কোরআনের পাখি দীর্ঘদিন বন্দী অবস্থায় ছিলেন। আমরা খেয়াল করে দেখেছি যেই দিন তাকে হত্যা করা হয়েছে, ইনজেকশন পুশ করে যেই দিন হত্যা করা হয়েছে, তার পূর্বের দিনে যখন তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল আনা হয়েছে, দীর্ঘ 13টা বছর বন্দী অবস্থায় ছিলেন। বয়সের ভারে তিনি নুজ্জ হয়ে গিয়েছেন, 83 বছর বয়স। এই জায়গায় আমরা অনেক মানুষ হাজির হয়েছি, 83 বছর মানুষ খুঁজেই পাওয়া যাবে না, পাওয়া গেলেও 2-1টা। কি কথা বলেন? কি কথা বলেন? আর আমাদের কোরআনের পাখি 83 বছর বয়স, 13টা বছর পরিবারের থাকা ছাড়া বিচ্ছিন্ন একাকী অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে থেকেছেন। কিন্তু আমরা দেখেছি যখন তাকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়েছে, আমরা তার চেহারাটা দেখেছি। তিনি তার চেহারার মধ্যে তিনি অ্যাম্বুলেন্স থেকে নামার পরে সালাম দিয়ে তিনি যে হাসিটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের তাফসীর করবে, তাফসীর শুনবে, তাদের জন্য কোরআনের পাখির ওই হাসিটা হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত এবার এখান থেকে আমরা যে শিক্ষাটা নেব, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, যারা কেবলমাত্র আল্লাহকে ভয় করবে, দুনিয়ার কোনো জুলুম নির্যাতন তাকে থামাতে পারবে না। আমার আপনার টার্গেট হলো আল্লাহর জমিনে ন্যায় প্রতিষ্ঠা করা। যেই সমাজের মধ্যে ন্যায় বিচার আছে, যেই সমাজের মধ্যে সুষ্ঠু বিচার আছে, সেই সমাজের সকল মানুষ শান্তিতে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা যদি আমরা করি, কোন সময়গুলোতে মানুষেরা বেশি শান্তিতে ছিল, ইতিহাস থেকে আমরা জেনেছি যেই সময়টাতে কোরআন থেকে রাষ্ট্র পরিচালিত হয়েছে, বিশেষ করে আমরা একজন খলিফার নাম জানি, যিনি হলেন খলিফা হারুনুর রশিদ। খলিফা হারুনুর রশিদ তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি সবসময় আলেম ওলামাদেরকে প্রাধান্য দিতেন। তিনি তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআনকে প্রাধান্য দিয়েছেন, কোরআনের আলোকে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। একবার খলিফা হারুনুর রশিদের সময় সিরিয়ার, বর্তমান সিরিয়া, যেই সিরিয়ার প্রতি আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছেন, পুরা সিরিয়াকে আল্লাহ তার রহমতের চাদরে ঢেকে রাখুন। বলে না আমিন? বলে না আমিন? সম্মানিত দিনী ভাইরা, ওই যে সিরিয়ার তৎকালীন সময়ে একটা শহরের নাম ছিল রাকা শহর। ওই রাকা শহরের বিচারক তিনি অসুস্থ হয়ে গিয়েছেন। বিচারক তিনি তার বিচারালয়ে বসতে পারেন না, বিচার করতে পারছেন না, অসুস্থ। বিচারগুলো জমা হয়ে যায়। একটা পর্যায়ে বিশৃঙ্খল অবস্থা যখন হয়েছে, বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? আলোচনা চলবে? চলবে কতক্ষণ? সারা রাত। সারা রাত বক্তা কাত, বক্তা কাত হোক আর সোজা হোক, কোরআনের কথা শুধু সারা রাত হবে না। যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে
পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন দুহাত আল্লাহকে দেখান। তাকবীর দেওয়ার কেউ নাই? আল্লাহ আমাদের সকল কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। ভাই সাউন্ডের কি হয় আমি তো বুঝতেছি না ভাই, নাই হয়ে যায় আবার আসে। আচ্ছা আপনি আপনার কাজ করেন, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম আপনারা কি এখন শুনতে পাচ্ছেন? থাক, আর কিছু করার দরকার নেই, যা আছে থাক, যা আছে কিছু দেওয়ার দরকার নেই, এটাই থাকে। সম্মানিত দিনী ভাইরা, আমি যে ঘটনা বলতে নিয়েছিলাম, খলিফা রশিদের সময় রাকা শহরের বিচারক অসুস্থ হয়ে গিয়েছে, বিচার কার্য পরিচালনা হয় না। খলিফা বরাবর চিঠি লেখা হলো, খলিফাকে বলা হলো রাকা শহরের প্রধান বিচারপতি যিনি বিচারক তিনি অসুস্থ, আমরা তো বিচার পাচ্ছি না, আমাদের শহরের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে, আপনি একটা দ্রুত নিরসন করুন, ব্যবস্থা করুন। এই চিঠি যখন খলিফা বরাবর এসেছে, খলিফা তিনি পাল্টা জবাব দিয়ে বলছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে রাকা শহরে নতুন বিচারক চলে যাবে, নতুন একজন বিচারক সেখানে পাঠানোর ব্যবস্থা করা হবে, ওই চেয়ারটা আর খালি থাকবে না, আগামী সপ্তাহ থেকে সেই জায়গাতে বিচার কার্য পরিচালনা হবে। পাল্টা চিঠি লিখে দেওয়া হলো। 1 সপ্তাহ পরে যখন ওই রাকা শহরের বিচারকের চেয়ারে বিচারক বসে গিয়েছেন, মামলা দায়ের করা হয়েছে, অনেকগুলো মামলা। প্রথম যেই মামলাটা উপস্থাপন করা হয়েছে, সেই মামলা উপস্থাপন করা হয়েছে একজন বৃদ্ধা মহিলার বিরুদ্ধে। বৃদ্ধা মহিলার অপরাধটা হলো, বৃদ্ধা মহিলা একটা রুটির দোকান থেকে কয়েকটা রুটি চুরি করেছে, সেই সাথে মধুর বোতল চুরি করেছে। যখন বিচারক অভিযোগ দেখলেন, অভিযোগ দেখার পরে আসামির দিকে তাকে লক্ষ্য করলেন, বৃদ্ধা মানুষ, এই বয়সে তো চুরি করার কথা না। খেয়াল করে দেখবেন, মানুষের বয়স যখন বেশি হয়ে যায়, অল্প বয়সে রক্ত যখন গরম থাকে, টকবকে থাকে, তখন সহজেই অন্যায় করে ফেলে, অন্যায় করার প্রবণতা বেশি থাকে। এই জন্য শয়তান সবসময় যুবকদেরকে ক্যাপচার করার চেষ্টা করে। কি কথা বলেন, কি কথা বলেন? বৃদ্ধ বয়সে মানুষ রাতের বেলা রাত 3টার দিকে ঘুম ভেঙে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, আর তো ঘুমানো যায় না, ঘুম ধরে না, বাধ্য হয়ে ওযু বানিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে। আর ওইদিকে একজন যুবক রাত 3টার দিকে যখন ঘুম ভেঙে যায়, এক কাত থেকে নতুন করে আরেক কাতে যখন ঘুম দেওয়া শুরু করে, মনে হয় আবার নতুন ঘুম। কি কথা বলেন, কি কথা বলেন? ওই ঘুমটাকে বাদ দিয়ে যে যুবক তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে, ওই তাহাজ্জুদটা আল্লাহর কাছে অধিক প্রিয়, বলেন না সুবহানাল্লাহ। আবার মুরব্বীরা আপনারা মন খারাপ করিয়েন না, আবার চিন্তা করেন না হুজুর আপনি তো যুবক মানুষ, যার কারণে যুবকদের পক্ষে কথা বলছেন। না না, আজকে যারা মুরব্বী, আজকে যারা বৃদ্ধ হয়েছেন, তারাও তো একসময় যুবক ছিলেন। কি কথা বলেন, কি কথা বলেন? যেই কথা আমি বোঝানোর জন্য বলছি, বৃদ্ধ বয়সে মানুষ ভালো কাজ করার চেষ্টা করে, মরণের ভয় তার কাছে চলে আসে, দাঁড়িয়ে পেকে যায়, মরণের চিঠি তার কাছে চলে আসে, তাকে চলে যেতে হবে, বয়স হয়ে গিয়েছে, দাড়ি কালোটা সাদা হয়ে যায়। মানুষ দেখবেন বৃদ্ধ বয়সে অন্যায়টাকে কমিয়ে দেয়, আর যারা ইমানদার তারা সব সময় অন্যায় কমানোর চেষ্টা করে। কথা বলেন, কি কথা বলেন? বৃদ্ধ মহিলা তিনি চুরি করেছেন, এই বয়সে তো চুরি করার কথা নয়। অভিযোগ শোনার পরে ওই বিচারক বলছেন, আপনার বয়স তো অনেক, আপনি যে চুরি করেছেন, চুরি করা যে মহা বড় অন্যায়, চুরি করলে যে হাত কেটে দেওয়া হয় বিধান কি আপনার জানা নাই? বলে হ্যাঁ জানা আছে। তারপর আপনি কেন চুরি করলেন, চুরি করার কারণটা কি? যখন বলা হলো, ওই বৃদ্ধা মহিলা বলছি, আমি চুরি করেছি, চুরি করতে আমি বাধ্য হয়েছি, কারণ আমি বৃদ্ধ মানুষ, আমার ঘরে কয়েকদিন খাবার নাই, আমি কষ্ট করি, কষ্ট করে নিজেকে আমি নিয়ন্ত্রণ করতে পেরেছি, কিন্তু সর্বশেষে আমার ঘরে আমার নাতনিরা আছে, সে নাতনিরা ছোট মানুষ, ক্ষুধার্ত ছোট্ট বাচ্চাদের
ওই করুণ কষ্ট দেখে আমি আর নিজেকে সহ্য করতে পারি নাই। আমি কাজের জন্য গিয়েছি, কাজ পাই নাই, মানুষের কাছে সাহায্যের হাত পেতেছি, সাহায্য কেউ করে নাই। আমি যখন ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম দোকানদার অন্যমনস্ক হয়েছে। দোকানে আমি রুটি দেখতে পেলাম, মধুর বোতল আমি দেখতে পেয়েছি, কিন্তু চুরি করার অভ্যাস তো আমার নাই। আমি যখনই অন্যমনস্ক দেখার পর চুরি করতে গিয়েছি, হঠাৎ করে তো আমি গ্রেফতার হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। এই কথা বলার পরই ওই বিচারক বলছি, আজকে নতুন করে আর কোনো শুনানি হবে না, আজকে এই পর্যন্তই কোর্ট মুলতবি ঘোষণা করা হলো। আজকের মতো এখানেই শুনানি শেষ। আগামী দিনে নতুন করে আবার বসবো এই বিচারের ফায়সালা নিয়ে। কিন্তু সেই দিনে শুধুমাত্র আজকে যারা উপস্থিত আছে তারা থাকলেই চলবে না, সেই দিন উপস্থিত থাকতে হবে শহরের যিনি খাদ্য প্রধান, শহরের মধ্যে যারা ধনাঢ্য ব্যক্তি, শহরে যারা দায়িত্বশীল ব্যক্তি, সবাইকে সেই দিন উপস্থিত থাকতে হবে। তিনি অর্ডার জারি করলেন। পরবর্তীতে নির্ধারিত দিনে যখন কোর্ট বসেছে, নতুন করে আর কোনো কথা তিনি বিচারক শুনলেন না। তিনি বলছেন, এই যে মামলা আমি শুনেছি, এই মামলা আমার শোনা হয়ে গিয়েছে, অভিযোগ আমি শুনেছি, এখন আপনাদেরকে ডাকা হয়েছে। বৃদ্ধা মহিলা তিনি খাবার চুরি করেছেন, বৃদ্ধা মহিলা তিনি খাবার চুরি করেছেন। এই বৃদ্ধা মহিলার খাবার চুরি যে তিনি করেছেন, এই চুরির স্বীকারোক্তি তিনি সহজেই দিয়েছেন, তাকে জোর করতে হয় নাই, যেহেতু তিনি তার নিজের অপরাধটাকে সহজেই স্বীকার করে নিয়েছেন। যার কারণে হাত কাটার বিধানটা তার উপর থেকে আমি রুখসত করে দিলাম। তার হাত কাটার বিধান বাস্তবায়ন করতে হবে না। তবে এই যে অপরাধটা সংগঠিত হয়েছে, এই অপরাধ সংগঠিত হওয়ার কারণে 50টা বেতের বাড়ি আমি নির্ধারণ করে দিলাম। সবাইকে বলতে হবে কয়টা বেতের বাড়ি, সবাই বলেন। 50টা বেতের বাড়ি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এরপরে বলা হলো, এই যে অপরাধ সংগঠিত হয়েছে, এই অপরাধ সংগঠিত হওয়ার জন্য 500 দিনার 500 দিরহাম জরিমানা করা হলো। এই কথা বলে তিনি তার চেয়ার থেকে নামলেন। নামার পরে ওই বৃদ্ধা মহিলার পাশে গিয়ে দাঁড়িয়ে বলছেন, এই চুরির দায়ে 50টা বেতের বাড়ির অর্ডার দেওয়া হয়েছে। এই যে চুরিটা সম্পন্ন হয়েছে, এই বৃদ্ধা মহিলা এই বয়সে তো তার চুরি করার কথা নয়, এই বয়সে তার খাবার তো ঘরে পৌঁছায় দেওয়ার কথা। এই যে বৃদ্ধা মহিলা ক্ষুধার যন্ত্রণায় তিনি চুরি করেছেন, এই চুরিটা করার যেই অপরাধটা সংগঠিত হয়েছে, এই চুরির অপরাধটা সংগঠিত হওয়ার জন্য সবচাইতে বড় দোষী হলেন এই রাষ্ট্রের যিনি খলিফা। বলেন আল্লাহু আকবার। এই রাষ্ট্রের খলিফার দায়িত্ব ছিল এই বৃদ্ধা মহিলার খোঁজ নেওয়া, কিন্তু রাষ্ট্রের খলিফা যেহেতু দায়িত্ব পালন করে নাই, আর আজকে আমি যেই চেয়ারে বসে আছি, আমি রাকা শহরের বিচারকের চেয়ারে বসেছি। যেহেতু বিচারক খলিফার প্রতিনিধি হিসেবে তিনি বিচার ফায়সালা করে থাকেন, আজকে আমি এই যে বিচারকের চেয়ারে বসেছি, আমি তো খলিফার প্রতিনিধি, আমিও তো আমার অপরাধটাকে এড়াতে পারবো না। যার কারণে 50টা বেতের বাড়ির মধ্য থেকে 20টা বেতের বাড়ি আমার হাতে প্রদান করা হোক। বলেন আল্লাহু আকবার। এগুলাই হলো ন্যায় বিচার। কি কথা বলেন? আজকে আমার আপনার সমাজের মধ্যে বৃদ্ধ মানুষকে ভাতা দেওয়ার কথা আছে, ভাতা দেওয়া হয়, কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, ওই বৃদ্ধ মানুষের কাছে, বৃদ্ধা মহিলার কাছে ভাতা পৌঁছানোর আগে প্রসেসিং করতে হয়, অন্যের পকেটে কিছু ঢুকাতে হয়। কি কথা বলেন? খলিফা বলছেন, বিচারক বলছেন, যেহেতু আমি খলিফার প্রতিনিধি, আজকে আমি খলিফার প্রতিনিধির জায়গায় আমি বসে আছি, আমি অপরাধী, আমি আমার অপরাধটাকে ঢাকতে পারবো না, আমার হাতে 20টা বেতের বাড়ি দেওয়া হোক। এই কথা বলে তিনি হাতটা এগিয়ে দিয়ে বলছেন, আমি বিচারকের আসনে বসেছি, আমি আজকে বিচারক, যার কারণে আমাকে মারতে গিয়ে তোমরা যে দয়া দেখাবে তা করতে পারবে না। যেমন করে আসামিকে প্রহার করা হয়, আমি তো বিচারক নই, আমি এখন আসামি। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। বানিয়ে বলছি নাকি? এগুলাই হলো ইসলামের সৌন্দর্য, এগুলো হলো ইসলামের ইতিহাস। কি কথা বলেন? ওই যে বিচারকের হাতে একের পর এক যখন বাড়ি মারা হলো, বাড়ি মারতে মারতে একটা পর্যায়ে তার হাতটা ফেটে গিয়েছে, রক্ত বের হয়েছে।
তিনি কি করলেন, নিজের হাত দিয়েই তার রুমালটা হাতের মধ্যে পেঁচালেন। অন্যজন এসেছিল সহযোগিতা করার জন্য, কিন্তু কাছে আসতে দেন নাই। তিনি নিজের হাতে তার রুমালটা পেঁচিয়ে বলছেন, রক্ত যতই ঝরুক না কেন 20টা বেতের বাড়ি এখনো সম্পন্ন হয় নাই, বাকি বাড়িগুলো প্রদান করে 20টার পূর্ণ করে দেওয়া। আল্লাহু আকবার। 20টা বেতের বাড়ি যখন পূর্ণ হয়ে গিয়েছে, ওই বিচারক বলছেন, বৃদ্ধা মহিলা চুরি করেছি। খাদ্যের দায়িত্ব যিনি আছেন, খাদ্য প্রদান যিনি আছেন, নগরের যিনি খাদ্য প্রদান, তার তো দায়িত্ব ছিল বৃদ্ধার খোঁজ নেওয়া। তিনি তো খোঁজ নিতে পারে নাই। এলাকার দায়িত্বশীল যিনি ছিলেন, তারও তো দায়িত্ব ছিল। এলাকার ধনাঢ্য মানুষ যিনি, তারও তো দায়িত্ব ছিল। আপনাদের সকলকে ডেকেছি, আপনাদের সবারই দায়িত্ব ছিল বৃদ্ধা মহিলার খোঁজ নেওয়া। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ আপনাকে খোঁজ নেওয়ার সুযোগ দিয়েছেন, আপনি তো সুযোগটা কাজে লাগান নাই। কাজে সবাইকে আমি ডেকেছি, এই যে 20টা বেতের বারে আমি আমার হাতে নিয়েছি, এমন করে বাকি 30টা বেতের বারে আপনাদের হাতে প্রদান করা হয়। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এক এক করে যখন 30টা বেতের বাড়ি, সর্বমোট 50টা বেতের বাড়ি সম্পন্ন হয়ে গেল, যাওয়ার পরে ওই বিচারক বলছেন, আজকে তো এই বিচারের জন্য 500 দিনার 500 দিরহাম জরিমানা করা হয়েছে। যেই বৃদ্ধা মহিলা খাদ্যের অভাবে চুরি করেন, তিনি কেমন করে তার জরিমানা পূরণ করবেন? এই জরিমানা তো তিনি দিবেন না। আমরা যারা এখানে উপস্থিত আছি সবাইকে, কাউকে 10 দিরহাম, কাউকে 30 দিরহাম, কাউকে 50 দিরহাম, এই রকম করে তিনি 500 দিরহামের ব্যবস্থা করলেন। 500 দিরহামের মধ্যে 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে চলে গেল বিচার কার্য পরিচালনার জন্য। এরপরে বাকি যে 400 দিরহাম থেকে গেল, এই 400 দিরহামের মধ্যে ওই বিচারক রায় দিয়ে দিলেন 20 দিরহাম দেওয়া হবে দোকানদারকে। দোকানদারের কাছ থেকে তার পণ্য চুরি করা হয়েছে, এই পণ্য চুরির পণ্যের যে ঘাটতি, এটার জরিমানা হিসাবে দোকানদারকে 20 দিরহাম দেওয়া হবে। আর বাকি 380 দিরহাম যেটা আছে, এই বৃদ্ধা মহিলাকে প্রদান করা হলো। নাতি নাতনিদেরকে নিয়ে আগামী 1 মাস তিনি তার পরিবারটাকে পরিচালনা করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে তিনি রায়টা ফয়সালা দিয়ে দিলেন। দেওয়ার পর বৃদ্ধা মহিলাকে বলছেন, মা, আমি তো আপনার কাছে অপরাধী, আমি তো আপনার কাছে অপরাধী হয়ে গিয়েছি। মালিক ইয়াউমিদ্দিন, আমি আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করি মালিক ইয়াউমিদ্দিন, যদি আমি আপনি মালিক ইয়াউমিদ্দিন এটার উপর আমল করতে পারতাম, চেয়ারে বসে কেউ কারো উপরে জুলুম করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীতে যারা জালিম হয়, এদেরকে অবশ্যই অপমানিত হতে হয়। কি কথা বলেন? জালিমদেরকে অপমান করতে আল্লাহ বড় কোনো শক্তি ব্যবহার করেন না। ওই যে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াতে অপমানিত করে রেখে দিয়েছেন। ওই ফেরাউনকে আল্লাহ পানিতে মেরেছেন, বড় কোনো বাহিনীকে সামনে দেন নাই। নমরুদকে আল্লাহ অপমানিত করেছেন, বড় কোনো বাহিনীর দ্বারা নমরুদকে আল্লাহ খতম করেন নাই। একটা ছোট্ট প্রাণী মশা, তাও আবার ল্যাংড়া। কি কথা বলেন? কি কথা বলেন? আব্রাহা যখন বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবাগর আক্রমণ করেছিল, রব্বুল আলামিন ওই জালিম আব্রাহাকে নাস্তানাবুদ করে দিয়েছিলেন, বড় কোনো বাহিনীকে দিয়ে নয়। ছোট ছোট পাখি আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাঠালেন, তয়রান আবাবিল। ওই পাখিদের মুখে ছিল মটরদানার মতো পাথরকুচি, উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিশাল হস্তি বাহিনী চিবানো ঘাসের মতো হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। যে আবু জাহেল এই কোরআনের জন্য নবীদের সঙ্গে সবচাইতে বেশি বিরোধিতা করেছে, ওই আবু জাহেল ছিল বড় একজন নেতা। কি কথা বলেন? কি কথা বলেন? আবু জাহেল নেতা বলতে কি নেতাদেরও নেতা ছিল। কি কথা বলেন? নেতাদেরও নেতা ছিল। ওই আবু জাহেলকে রব্বুল আলামিন চাইলে বদরের প্রান্তরে বড় কোনো যোদ্ধার দ্বারা, বড় কোনো মুজাহিদের দ্বারা, বড় কোনো সাহাবীর দ্বারা আবু জাহেলকে আল্লাহ নাস্তানাবুদ করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেন নাই। ওই বদরের প্রান্তরে মাআজ এবং মুআওয়াজ, দুইজন বালকের দ্বারা, শিশুর দ্বারা ওই আবু জাহেলকে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা আল্লাহ বুঝান যারা জালিম হবে এদেরকে অপমান করতে আল্লাহ শক্তি ব্যবহার করেন, ছোট শক্তি। এই যে আমি আপনি এই 4টা জালিমের কথা শুনলাম, ফেরাউনের কথা শুনলাম, নমরুদের কথা শুনলাম, আব্রাহার কথা শুনলাম,
আমি আপনি আবু জাহেলের কথা শুনলাম, এগুলো তো ইতিহাস। 2024 সালে এই দেশের সবচাইতে বড় লেডি ফেরাউন যে ছিল, লেডি আবু জাহেল যে ছিল, এই লেডি আবু জাহেলকে অপমান করার জন্য আল্লাহ কিন্তু বড় কোনো দলকে সামনের কাতারে দেন নাই। কি কথা বলেন? শক্তিশালী কোনো বাহিনীকে সামনের কাতারে দিলেন না, প্রশিক্ষিত কোন ইউনিটকে সামনের কাতারে দেন নাই। সামনের কাতারে রব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে এমন করে সেট করে দিলেন, ওই লেডি ফেরাউন, লেডি আবু জাহেল পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? তার মানে ওই লেডি ফেরাউন সব সময় বলতো সে নামাজ পড়ে, ঠিক আছে নামাজের কথা বিশ্বাস করেছি, মালিক ইয়াউমিদ্দিন কথাটা উচ্চারণ করেছে, কিন্তু মালিক ইয়াউমিদ্দিনের উপরে সে আমল করতে পারে নাই। মালিক ইয়াউমিদ্দিনের উপরে যদি সে আমল করতে পারতো তাহলে নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করার অর্ডার সে দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিন বিরোধী দলীয় যারা তার বিরোধে চলে গিয়েছে, অপরাধ করে নাই, হত্যা করেছে, লাশ পর্যন্ত গুম করে দিয়েছে, অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে রেখে দিয়ে বছরের পর বছর কষ্ট দিয়েছে, সে যদি মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ যে সবকিছুর বিচার করবেন এই চিন্তা তার যদি থাকতো, ওই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে যদি সে এই বিষয়টা বুঝতে পারতো, তাহলে মানুষের উপরে সে কখনো জুলুম করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার আনোয়ার ইসলাম আইনি ভাই তিনি আলোচনা করেছেন, আল্লাহ ওই দিন গুনাহ মাফ করে দিবেন। অবশ্যই আল্লাহ গুনাহ মাফ করবেন, কিন্তু যার আমল নামার মধ্যে জুলুমের গুনাহ আছে, ওই জুলুমের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারলেও ওই যাদের উপরে জুলুম করা হয়েছে মাজলুম ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীতে আমাকে আপনাকে এমন করে চলতে হবে, প্রয়োজনে আমি আপনি মাজলুম হব, নির্যাতন সহ্য করবো, কিন্তু জালিম হওয়া যাবে না। কি কথা বলেন? মাজলুম হলে উপকার আছে, মাজলুমের সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে সব সময় চিন্তা করতে হবে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তো ওই দিনে বিচার করবেন, ওই দিনের মালিক তো আল্লাহ। কিয়ামতের ময়দানে সবাইকে দাঁড়াতে হবে। ওই কিয়ামতের ময়দানে যেই ফয়সালা হবে সেটাকে কেন্দ্র করে ওই বিচারক বলছেন, মা আমি তো আপনার খোঁজ নিতে পারি নাই, আমি আপনার দায়িত্ব পালন করতে পারি নাই, আপনাকে চুরি করতে হবে, এইরকম সিচুয়েশনে যাওয়ার কারণে আমার তো অপরাধ হয়ে গিয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, কিন্তু এর আগে আপনার কাছে আমার ক্ষমা চাওয়া দরকার, ক্ষমা পাওয়া দরকার। আপনি যদি আমাকে ক্ষমা করেন তবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। বলেন আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলা, অথচ শহরের বিচারক। কি কথা বলেন? শহরের বিচারক বৃদ্ধা মহিলার কাছে গরিব মানুষ যে অভাবের কারণে চুরি করে, যার অর্থ করি নাই, সম্পত্তি কিছু নাই, কিন্তু ওই বিচারক তার অন্তরে রয়েছে আল্লাহর ভয়, যার কারণে ওই বৃদ্ধা মহিলার অবস্থার দিকে তিনি তাকান নাই, তিনি তাকিয়েছেন তার দায়িত্বের দিকে। দায়িত্ব অবহেলা হলে সবাইকে জবাব দিতে হবে কার কাছে? সবাইকে বলতে হবে কার কাছে? ওই বিচারক বলছি আমি দায়িত্ব পালন করতে পারি নাই, এই যে অপরাধটা হয়ে গিয়েছে, এই অপরাধের জন্য রাকা শহরের বিচারক হিসেবে আজকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দেবেন। আর আগামী 1 মাস পরে আপনার ওই নাতি নাতনিদেরকে নিয়ে খলিফার দরবারে হাজির হবেন। 1 মাস পর আপনি হাজির হবেন, এই 380 দিরহাম আপনাকে দিয়েছি 1 মাস যেন আপনার কোনো অভাব না থাকে। আপনি 1 মাস পরে গিয়ে খলিফার দরবারে হাজির হবেন, সঙ্গে আপনার নাতিপুতিকে নিয়ে যাবেন। এই কথা বলে বিচারক তাকে ছেড়ে দিলেন। 1 মাস যখন পেরিয়ে গিয়েছে, ওই বৃদ্ধা মহিলা তার নাতনিদেরকে নিয়ে যখন খলিফার দরবারে প্রবেশ করেছে, খলিফার দরবারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আটকে উঠে চমকে গিয়েছে। তিনি লক্ষ্য করে দেখলেন 1 মাস পূর্বে আমার চুরির অপরাধে যেই মানুষটা হাতের মধ্যে 20টা বেতের বাড়ি নিয়েছিলেন, ওই ব্যক্তিটাই খলিফার চেয়ারে বসে আছেন। বলেন আল্লাহু আকবার। ওই যে চিঠি লেখা হয়েছিল, রাকা শহরের বিচারক নাই, 1 সপ্তাহের মধ্যে খলিফা বলে দিয়েছিলেন 1 সপ্তাহের মধ্যে সেখানে বিচারক চলে যাবে। খলিফা তার পরিচয়টাকে গোপন করে ওই রাকা শহরের বিচারকের আসনে বসেছিলেন। মূলত তিনি তার রাষ্ট্র কেমন করে চলে সেটা পরীক্ষা করার জন্য। কথা বলেন? কি কথা বলেন? তৎকালীন সময় তো প্রযুক্তি ছিল না, বর্তমানে প্রযুক্তির কল্যাণে বাইডেনকে কেমন দেখা যায়, ট্রাম্প মুখটা কেমন করে বাঁকায়, গ্রামের রিক্সাওয়ালা বলতে পারে। কি কথা বলেন? কি কথা বলেন? তৎকালীন সময় তো প্রযুক্তি ছিল না, কে কেমন করে দেখবে, ছবি ছিল না, ভিডিও ছিল না,
খলিফাকে সবাই চিনত না, যারা চিনত তাদেরকে বলেছিলেন আমার পরিচয় তোমরা দিবা না, আমি রাকা শহরের বিচারক হয়ে আমার রাষ্ট্রগুলো কেমন করে পরিচালিত হয় আমি এগুলো পরীক্ষা করব। তিনি যে নিজের পরিচয়টাকে গোপন করে তিনি রাষ্ট্রের খোঁজ নিয়েছেন একমাত্র কাকে ভয় করে? সবাইকে বলতে হবে কাকে ভয় করে। এই যে বৃদ্ধা মহিলা যখন খলিফার চেয়ারে ওই ব্যক্তিকে দেখি চমকে গিয়েছেন, খলিফা দ্রুত এসে বৃদ্ধা মহিলাকে বলছেন, মা অবাক হওয়ার কিছু নাই, আমি আমার নিজের পরিচয় গোপন করে ওই চেয়ারে আমি নিজেই বসেছিলাম, কারণ ওই চেয়ারে যে বিচারক ছিল সে অসুস্থ ছিল, যার কারণে আমি গিয়েছিলাম। আর ওই দিন তো আমি আপনার কাছে ক্ষমা চেয়েছিলাম রাকা শহরের বিচারক হিসাবে, কিন্তু আমার তো দায়িত্ব ছিল এই দেশের খলিফা হিসাবে আপনার খোঁজ খবর নেওয়া, আপনার নাতিদের খোঁজ খবর নেওয়া, শিশুদের খোঁজ খবর নেওয়া, বৃদ্ধদের খোঁজ খবর নেওয়া, যারা বিকলাঙ্গ হবে এদের খোঁজ খবর নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কি কথা বলেন? কি কথা বলেন? এই দায়িত্ব আমার দেশে আছে, কিন্তু দায়িত্ব যদি পালন হয় 5%, 95% কি হয়? নিজের পকেট। কি কথা বলেন? আমার দেশে আমি আপনি যত কথাই বলি না কেন, হাজার হাজার মাহফিল করে হয়তো আমি আপনি একটু সচেতন হতে পারবো, কিন্তু বাস্তবায়ন আমি আপনি করতে পারবো না। বাস্তবায়ন তারাই করতে পারবে যারা ওই সংসদের মধ্যে ঢুকবে। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে তাদেরকে বুঝতে হবে একটা কিতাব, সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে। এই কোরআন আমাকে আপনাকে বলে দিয়েছে, আমার আপনার দায়িত্ব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কি কথা বলেন? এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমার আপনার দায়িত্ব হলো আমি আপনি কোরআনটাকে মেনে চলবো। নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জায়গায় এই কোরআনকে মেনে চলতে হবে। এই কোরআন বাস্তবায়নের জন্য আমাকে আপনাকে সংগ্রাম করতে হবে। আমার আপনার দায়িত্ব, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন খলিফা হিসাবে। কি হিসাবে? সবাই বলেন কি হিসাবে? খলিফার দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা, ওয়া তুমিনুনা বিল্লাহ, ঈমান আনা কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। একই কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনের 61 নম্বর সূরা সফের 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা তুমিনুনা বিল্লাহ, আমার প্রতি ঈমান আনয়ন করো, রাসূলিহি, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ আমার রাস্তায় সংগ্রাম করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, প্রয়োজন হলে তোমাদের অর্থ ব্যয় করবে, তোমাদের জীবনটাও দিয়ে দিবে, যালিকুম খায়রুল লাকুম, এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর। বলে দিয়েছেন কে? সবাইকে বলতে বলে দিয়েছেন কে? নবীজির সাহাবী ছিলেন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স তার কম, একেবারে ছোট্ট বয়সী সাহাবী ছিলেন। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম তিনি কেমন বুঝেছেন? ছোট্ট মানুষ, বদরের প্রান্তরে নবীজি সাহাবীদেরকে নিয়ে যাবেন। নবীজির ওই ছোট্ট সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পেয়েছেন, বয়স হলো 14 বছর। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা তারা কেমন করে বুঝতে পেরেছিলেন? 14 বছর বয়সী সাহাবী নবীজির কাছে এসেছেন, যুদ্ধে যাবেন, অনুমতি চাচ্ছেন। নবীজি বলেন, রাফি তোমার বয়স তো কম, ছোট্ট মানুষ তুমি, আমি তোমাকে এই মুহূর্তে যুদ্ধে যাওয়ার অনুমতি দেব না। নবীজি বদরের প্রান্তরে যাওয়ার অনুমতি দেন নাই। নবীজি সাহাবীদেরকে নিয়ে, অন্যান্য সাহাবী যারা নবীজি সিলেক্ট করেছেন তাদেরকে নিয়ে বদরের প্রান্তরে গিয়েছেন। বদরের প্রান্তরে লড়াই করেছেন। ওই লড়াইয়ের সময় নবীজির সাহাবীদের তেমন কোনো ট্রেনিং ছিল না, ভালো কোনো অস্ত্র ছিল না, ভালো কোনো বাহন ছিল না, কিন্তু তাদের অন্তরে ছিল একজনের ভয়। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে?
তার মানে আমার আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ আমাকে আপনাকে অবশ্যই সম্মানিত করবেন, আমার কথা নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন আমার বান্দারা দুনিয়ার কোনো চেহারা দিয়ে, দুনিয়ার কোনো সম্পত্তি দিয়ে, দুনিয়ার কোনো চেহারা দিয়ে তোমরা সম্মানিত আমার কাছে হতে পারবে না। আমার কাছে যদি তোমরা সম্মানিত হতে চাও, ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে তারাই আমার কাছে সম্মানিত, আতকাকুম, যারা আমাকে ভয় করে, যারা আমাকে যত বেশি ভয় করবে তারা আমার কাছে তত বেশি সম্মানিত হবে। নবীজির সাহাবীরা বদরের প্রান্তে যারা অংশগ্রহণ করেছিলেন তারা ছিলেন সর্বোচ্চ আল্লাহকে ভয়কারী সাহাবী। কি কথা বলেন, কি কথা বলেন। লম্বা ঘটনা, আমি লম্বা ঘটনার জন্য বলছি না। নবীজি সাহাবীদেরকে নিয়ে গিয়েছেন যুদ্ধের ময়দানে, তাদের অস্ত্র ছিল না, ট্রেনিং ছিল না, বাহন ছিল না, কিন্তু অন্তরে ছিল আল্লাহর ভয়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তারা ভরসা করেছিলেন। আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে ভয় করে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে অবশ্যই আল্লাহ তাদের বিজয় দান করবেন। কথা বলেন ঠিক কিনা। নবীজি বিজয় লাভ করলেন। নবীজি বদরের প্রান্তর থেকে মদিনায় এসেছেন, মুসলমানরা আনন্দিত, কিন্তু কাফেররা এটা সহ্য করতে পারে নাই। জালিমেরা কখনো মাজলুমদের আনন্দ সহ্য করতে পারে না। আমরা তো ইতিহাস থেকে জেনেছি, বাস্তবে আমরা যে চিত্রটা দেখেছি, এই যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, জালিম পালিয়ে গিয়েছে, আমরা যারা মাজলুম ছিলাম, খেটে খাওয়া মানুষ যারা কষ্টের মধ্যে ছিল, তারা কিন্তু খুশি হয়েছে। কি কথা বলেন, কি কথা বলেন। কিন্তু যারা জালিমের দোসর তারা কিন্তু সহ্য করতে পারে না। কি কথা বলেন। বিস্তারিত ওইদিকে যাবার, রাত অনেক গভীর হয়ে গিয়েছি, আবার ফজরের নামাজের দিকে আমাদেরকে তাকাতে হবে। তবে একটা আলোচনার সারাংশ দাঁড় করানোর জন্য কিছু কথা বলা দরকার। কি কথা বলেন, কি কথা বলেন। অল্প সময়ের মধ্যে শেষ করবো। আমি যে কথাই ছিলাম, নবীজি মদিনায় চলে আসছেন, মুসলমানদের মধ্যে আনন্দ, কিন্তু কাফেররা সহ্য করতে পারে নাই। ওই কুরাইশদের ষড়যন্ত্র তখনও বন্ধ হয় নাই। নতুন করে 1 বছরের মাথায় ওরা আবার আরেকটা যুদ্ধের ডাক দিল। যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। ওই উহুদ যুদ্ধের ডাক যখন দিয়েছে, নবীজি আবার সাহাবীদেরকে বললেন, তোমরা কে আছো আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে। নবীজির কথা শোনার পরে ওই 14 বছর বয়সী সাহাবী রাফি ইবনে খাদিজ, বদরের সময় 14 বছর বয়সী ছিলেন, তিনি যখন শুনেছেন নবীজি উহুদের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যাবেন, 1 বছর বয়স তার বেড়েছে, কিন্তু তার চেহারা তেমন কোনো পরিবর্তন হয় নাই। 1 বছর মানুষ আর কতই বড় হতে পারে। কি কথা বলেন, কি কথা বলেন। সাহাবী তিনি যাবেন নবীজির কাছে অনুমতি নিতে, কিন্তু তিনি চিন্তা করলেন, নবীজি যেহেতু 1 বছর পূর্বে আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেয় নাই, বয়স অল্প হওয়ার কারণে নবীজির কাছ থেকে অনুমতি পাই নাই। আমার বয়স 1 বছরের তেমন বয়স বেশি হয় নাই, আমি তেমন বড় হই নাই, নবীজি হয়তো আমাকে আবার না করতে পারে। এই জন্য তিনি তার মামার কাছে চলে গেলেন। মামাকে গিয়ে বলছেন, মামা আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এটা কি তুমি জানো নাকি? মামা জবাব দিয়ে বলছে, তুমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারো এটা তো শুধু আমি জানি না, এলাকার সবাই জানে তুমি একজন ভালো তীরন্দাজ, ভালো তীর তুমি নিক্ষেপ করতে পারো, তোমার পরিচিত সবাই তো জানে। এই কথা বলার পরে মা বলছেন, সবাই জানে, আমিও জানি, কিন্তু হঠাৎ করে আজকে তুমি আমাকে এই প্রশ্ন করার কারণটা কি? তিনি বিস্তারিত ঘটনা খুলে বললেন, যুদ্ধে যাওয়ার জন্য নবীজি হয়তো আমাকে বয়সের কারণে অনুমতি দেবে না, কিন্তু আপনি আমার মামা, আপনি আমার অভিভাবক, আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি, বয়সের কারণে অনুমতি না পাইলেও তীর নিক্ষেপকারী হিসেবে আমি অনুমতি পাইলেও পাইতে পারি, আপনাকে সুপারিশ করতে হবে। আল্লাহু আকবার। বয়স কিন্তু 15 বছর। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার আকাঙ্ক্ষা তার কেমন। মামাকে সঙ্গে করে নবীজির কাছে গিয়েছেন। নবীজি দেখার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিয়েছেন। নবীজির চেহারার মধ্যে সবসময় লাবণ্য ভাব থাকতো। বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমরা যখন ক্ষুধার্ত থাকতাম আমাদের তীব্র যন্ত্রণা হতো, কিন্তু যখন নবীজির চেহারার দিকে তাকাতাম আমরা ক্ষুধার কথা ভুলে যেতাম। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবীজির চেহারার মধ্যে লাবণ্য ভাব ছিল। নবীজির কাছে যখন ওই রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা তার মামাকে নিয়ে হাজির হয়েছেন, নবীজি মুস্কি হাসি দিয়েছেন। ওই মামা গিয়ে নবীজির কাছে গিয়ে দাঁড়িয়ে বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এটা আমার ভাগিনা, যুদ্ধে যেতে চায়, বয়স কম, আপনি হয়তো বয়স কম হওয়ার কারণে অনুমতি দেবেন না, কিন্তু আমার ভাগিনা তো ভালো তীর নিক্ষেপ করতে পারে, বয়স কম হওয়ার কারণে
আমার ভাগিনাকে আপনি অনুমতি নাও দিতে পারেন, কিন্তু তীর নিক্ষেপকারী হিসেবে যদি আপনি অনুমতি দেন, আমার ভাগিনা ওই কাফেরদেরকে তীর নিক্ষেপ করে একেবারে ধরাশায়ী করে ফেলবেন। আল্লাহু আকবার। নবীজি মুস্কি হাসিতে রাফি ইবনে খাদিজ দিকে তাকিয়ে বলছেন, ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো, প্রস্তুতি নিয়ে আসো। নবীজি অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছেন। তিনি প্রস্তুতি নিয়ে নবীজির কাছে এসেছেন। অনেক লম্বা ঘটনা, বিস্তারিতের দিকে যাব না। নবীজির সঙ্গে তিনি উহুদের ময়দানে গিয়েছেন। উহুদের ময়দানে গিয়ে কাফেরদেরকে লক্ষ্য করে তিনি তীর নিক্ষেপ করছেন। তিনি যেই তীরগুলো নিক্ষেপ করেন, ওই তীরের আঘাতে কাফেররা ধরাশায়ী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তার তীরগুলো বিফল যায় না, একের পর এক যখন তিনি নিক্ষেপ করছেন, ওই কাফেরদের মধ্যে থেকে একজন লক্ষ্য করে দেখলো এই যুবক তো তীর নিক্ষেপ করে, এই তীর থেকে তো আমরা রেহাই পাই না। যেই তীর নিক্ষেপ করে এ তো আমাদেরকে আঘাত করে আমাদের সৈন্যদেরকে দুর্বল করে ফেলছে, কাজে একে আগে শায়েস্তা করতে হবে। নাউযুবিল্লাহ। কয়েকজন মিলে লক্ষ্যবস্তু বানিয়ে ফেললো রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকজন মিলে যখন উপর্যুপরি তীর রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলার দিকে লক্ষ্য করে ছুটছে, রাফি ইবনে খাদিজ ছোট্ট মানুষ, একের পর এক তীর তিনি নিজেকে সেভ করছেন, আবার তীর নিক্ষেপ করছেন, সেভ করছেন, তীর নিক্ষেপ করছেন। এইরকম করতে করতে একটা পর্যায়ে ছোট্ট মানুষ, অনেকগুলো তীর থেকে তিনি আর নিজেকে হেফাজত করতে পারলেন না। একটা তীর এসে তার বুকের পাঁজরের মধ্যে, তার দেহের মধ্যে ঢুকে গেল। ছোট্ট মানুষ, শরীরের তীর বিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি জমিনে পড়ে গেলেন, তিনি রক্তাক্ত হয়ে গেছেন। উহুদের ময়দানে দুঃসংবাদটা ছড়িয়ে পড়েছে। একটা পর্যায়ে নবীজির কান পর্যন্ত যখন পৌঁছে গিয়েছে, নবীজি শোনার সঙ্গে সঙ্গে নবীজির নরম হৃদয়, কোমল হৃদয়, নবীজি ছিলেন সবচাইতে বড় দয়ালু, সবচাইতে বড় করুণাময়। কি কথা বলেন, কি কথা বলেন। আল্লাহ কিন্তু আল্লাহ তার নিজের যেই নাম, আল্লাহ তার নিজের নাম এই জায়গাতে ব্যবহার করেছেন নবীজির ক্ষেত্রে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজির বড় করুণা ছিল, নবীজি বড় দয়ালু ছিলেন। নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, তোমরা কে আছো? আমার রাফি নাকি তীরবিদ্ধ হয়েছে, আমি একটু আমার রাফিকে দেখতে চাই, তোমরা কি পারবে আমার সামনে হাজির করতে? নবী যখন এই কথা বললেন, সামনে থাকা সাহাবীরা কয়েকজনকে রাফি ইবনে খাদিজকে কোলে করে নবীজির সামনে নিয়ে আসলেন। নবীজির সামনে নবীজি বসে আছেন, নবীজির সামনে শয়া দেওয়া হবে। নবীজি বলছেন, না না, ওখানে শয়ও না, রাফের মাথাটা তোমরা আমার উরুর উপরে রেখে দাও, আমার কোলের মধ্যে রেখে দাও। বলেন না সুবহানাল্লাহ। নবীজির কোলের মধ্যে যখন রাফি ইবনে খাদিজের মাথাটা রেখে দেওয়া হয়েছে, রাফি ইবনে খাদিজ তার চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে, অঝরে পানি ঝরছে, তীব্র বেগে যখন পানি ঝরছে, নবীজি লক্ষ্য করলেন ছোট্ট সাহাবী তীরবিদ্ধ হয়েছে, রক্তাক্ত হয়েছে। তিনি বলছেন, কি দরকার ছিল যুদ্ধের ময়দানে ছোট্ট মানুষ, বদর অনুমতি চেয়েছে, আমি দেই নাই। উহুদ আসার জন্য আমাকে নিয়ে অনুমতি নিয়েছো, কি দরকার ছিল যুদ্ধের ময়দানে যদি না আসতে? তোমার তেমন কষ্ট করতে হতো না, তোমাকে রক্তাক্ত হতো না, তীরবিদ্ধ হতো না। এই কথা বলার পরে রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য বলেছেন, সাদ্দাকাতা ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সত্য। তবে এটাও তো সত্য, আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম আর আমার শরীরে যদি তীরবিদ্ধ না হতো, আমি রাফে নবীজি আপনার রহমতের কোলের মধ্যে মাথা দিতে পারতাম না। বলেন না সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি বলছেন, রাফি, তোমার বয়স কম কিন্তু তোমার ঈমানটা পরিপূর্ণ। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমান কতটুকু পূর্ণ হয়েছে জানি না, তবে আমার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাটা এখন অপূর্ণ রয়ে গিয়েছে। নবীজি বলছেন, তুমি আজকে তোমার মনের যে আকাঙ্ক্ষার কথা বলবে, সে আকাঙ্ক্ষা অপূর্ণ রাখা হবে না, সেটা পূর্ণ করে দেওয়া হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলো তোমার সেই কি আকাঙ্ক্ষা? আপনার শুনবেন নাকি মনোযোগ দেব? শুনবেন, শুনবেন, কারা কারা শুনবেন? আচ্ছা, আল্লাহ আমাদের সকল কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন। আমরা এখানে বসেছি কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? আজকের মাহফিল কয় তারিখের? এখন কয় তারিখ?
তার মানে 22 তারিখের মাহফিল চলছে, বলি আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। এই মাহফিলকে আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। ওই সাহাবের আকাঙ্ক্ষার কথা শুনবেন। এটা কি এই বছর না আগামী বছর? আমার ভাই আনোয়ারুল ইসলাম আইনি ভাই, তিনিও আলোচনা রেখে গেছেন, আমিও রেখে যাই। আপনাদের কারো কোনো কথা আছে নাকি? হ্যাঁ, কমিটির কোনো কথা আছে নাকি? নাকি পরে আবার আলোচনা শেষ করবো বলে হুজুর একটু কালেকশন করে, এরকম কোনো দাবি আছে নাকি? হ্যাঁ, কোন দাবি আছে কি আপনাদের? হ্যাঁ, তার মানে ওই শেষে গিয়ে বলবো হুজুর একটু কালেকশন করে। তা আকর্ষণ না থাকলে কি কেউ থাকে? হ্যাঁ, মনোজাত দিয়ে দেয় নাকি? আচ্ছা, এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এখানে তো খরচ হয়েছে, এগুলো একটু অংশীদার হওয়ার দরকার আছে না? দেখেন কেউ আর কথা বলে না, আছে না নাই? আছে, যার যেমন সামর্থ্য। আল্লাহ বলেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তার মানে এই পৃথিবীতে আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে সংগ্রাম করতে হবে, আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে চলতে হবে। আমার আপনার নিজের জীবনও দেওয়া লাগতে পারে, রক্তও দেওয়া লাগতে পারে, অর্থও দেওয়া লাগতে পারে। এখানে কিন্তু আল্লাহ বললেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। নাফসের আগে, জানের আগে আল্লাহ সম্পদের কথা বলেছেন। অনেক সময় দেখবেন ডাকাতের কবলে পড়ে যায়, ডাকাত বলে ফেলে যা আছে দিয়ে দাও, না হলে খবর আছে। কিন্তু কি করে যে না, অর্থ হারানো যাবে না, চেষ্টা করে অর্থকে রক্ষা করার জন্য। শেষে অর্থও যায়, জীবনও চলে যায়। কি কথা বলেন? কোনো কোনো ক্ষেত্রে মানুষ কি করে, তার নিজের জীবনের চাইতে অর্থকে প্রাধান্যটাকে বেশি দেয়। এই জন্য এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আগে বলেছেন অর্থের কথা, এরপরে বলেছেন জীবনের কথা। একেবারে আমরা লম্বা কোনো কানেকশন করব না, একেবারে নগদ যাদের কাছে যা আছে। এই যে ভাই, আপনি চাদরওয়ালা ভাই, আপনাকেই দায়িত্ব দিলাম, আপনি ওঠেন, ওঠেন, আপনি চাদরটা নিয়ে ওই পিছন থেকে কোনো ভাই আরেকজন ভাইকে নিয়ে দুইজন মিলে যা আছে আপনাদের কাছে যা আছে পকেটে হাত দিয়ে দেন, একটু জিকির করি লা ইলাহা। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা বোনদেরকে বলবো, মা বোনদের কথাও এখন চলে আসবে। এই ফিনিশিং দিতে গিয়ে রাফি ইবনে খাদিজার কথা বলতে গিয়ে মা বোনদের প্রসঙ্গ চলে আসবে। মা বোনেরা, আপনাদের কথাও বলা হবে, সামান্য কিছু কথা বলবো। আপনাদের কাছে যার কাছে যা আছে আপনারা দিয়ে দেবেন। আমরা জিকির করতে করতে দিয়ে দেই লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কাছে যা আছে আপনার সামর্থ্য অনুযায়ী দিয়ে দেন। পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনি আপনার কাছে যা আছে, আপনার কাছে যা নিয়ে এসেছেন আপনিও চেষ্টা করেন, অংশগ্রহণ করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হাতে তার সমস্ত সম্পত্তি উঠিয়ে দিয়ে নবীজিকে মর্যাদাবান করেছিলেন। নবীজির আচ্ছা ঠিক আছে, নবীজির ব্যাপারে তিনি সচেতন ছিলেন। আপনারও দায়িত্ব, আমার আপনার দায়িত্ব, সকলের দায়িত্ব। শুধুমাত্র ছেলে মানুষ যে কাজ করবে তা নয়। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। নফস দেওয়ার ক্ষেত্রেও ইসলামের প্রথম শহীদ, ইসলামের প্রথম শহীদ যিনি, তিনি কিন্তু ছেলে মানুষ না, মেয়ে মানুষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রথম শহীদ যিনি হয়েছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবার আগে তিনি জীবনটা দিয়েছিলেন কার রাস্তায়? সবাইকে বলতে হবে কার রাস্তায়? সেই মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনাকে সচেতন হতে হবে, আপনাকে দায়িত্বশীল হতে হবে। আমরা যে ঘটনা শুনছিলাম, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদর যুদ্ধে বয়স ছিল 14 বছর, উহুদ যুদ্ধে কত বছর? 15 বছর। 15 বছর বয়সী সাহাবী, তিনি নবীজির কোলে মাথা রেখে দিয়েছেন তীরবিদ্ধ অবস্থায়। একটু কল্পনা করেন, মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনি একটু বোঝার চেষ্টা করেন।
আপনাকে লক্ষ্য করে বলি, আপনার সন্তানের বয়স হয়ে যায় 12 বছর 15 বছর, সন্তানের বয়স 18-20 বছর হয়ে যায়। মা যদি বলা হয় তোমার সন্তানকে নামাজের কথা বলো না, বলে বয়স কেবল 15 বছর, কেবল 18 বছর, বড় হলে এমনি পড়বে। এমন কথা বলার মা আছে না নাই? আছে না নাই? মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তানকে আপনি ছোটবেলা থেকে নামাজের শিক্ষা দিয়ে দেন। এই সন্তান বড় হয়ে শুধু নামাজই পড়বে না, নামাজ কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করবে। কি কথা বলেন? যেই সন্তান নিয়ে আপনি এত ব্যস্ত হয়ে পড়েছেন, সন্তানকে নিয়ে আপনি কোথায় পড়ালে সন্তান ভালো ইংরেজি শিখবে, কোথায় পড়ালে সন্তান ভালো ম্যাথ করতে পারবে, ফিজিক্স কেমিস্ট্রির জন্য আপনার এত টেনশন, কিন্তু আপনার সন্তানকে আপনি কোরআন শেখাতে পারলেন না। এই সন্তানে আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করবে, বলেন না আউযু বিল্লাহ। তার মানে সন্তানের ব্যাপারে মা আপনাকে সচেতন হতে হবে। আপনি নামাজি হবেন, আপনার নামাজ দেখে দেখে আপনার সন্তান অটোমেটিক নামাজি হয়ে যাবে। কি কথা বলেন? আমি প্রায় জায়গাতে একটা এক্সাম্পল দিয়ে থাকি, পরিবারের মা যদি নামাজি হয়, তাহলে ওই পরিবারে 2.5 বছর 3 বছরের বাচ্চা প্রত্যেক দিন মাকে দেখে মা নামাজ পড়ে, যায় নামাজ বিছায় মা নামাজ পড়ে, বাচ্চা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়। এমনও দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসে, মা নিজে নামাজ পড়বে, যায় নামাজ বিছিয়ে দিয়েছে, ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে 2.5 বছর 3 বছর বয়স, প্রত্যেকদিন মাকে নামাজ পড়তে দেখে, কোনটা কিয়াম, কোনটা রুকু, কোনটা সিজদা, কোনটা বৈঠক সে বোঝে না। কিন্তু প্রত্যেকদিন মাকে দেখে যে মা তার কপালটা জমিনে ঠেকায় সিজদা দেয় কাকে? সবাইকে বলে সিজদা দেয় কাকে? ছোট্ট বাচ্চা। সিজদা তার অন্তরে এমনভাবে দাগ কেটে যায়। মা যায় নামাজ বিছিয়ে দিয়েছে, মা যায় নামাজে দাঁড়াবে, মা দাঁড়ানোর পূর্বেই ছোট্ট বাচ্চা 2.5 বছরের বাচ্চা যায় নামাজের উপরে সিজদা দেওয়া শুরু করে দিচ্ছে। আছে না নাকি? আছে না নাই? তার মানে মা আপনি যদি নামাজ না পড়েন, আপনার সন্তান কেমন করে আপনাকে দেখে নামাজ শিখবে? এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এই সাহাবীর জীবনী থেকে যে ঘটনাটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, তার বয়সটা 15 বছর বয়স, অথচ তার আল্লাহর রাস্তায় সংগ্রাম করার প্রবল আকাঙ্ক্ষা কেমন। আপনার সন্তানকে আপনাকে যুদ্ধের ময়দানে পাঠাতে হচ্ছে না, আপনার সন্তানকে আপনি মসজিদে পাঠিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজ আপনার সন্তানকে আপনি পড়ান, আপনার সন্তানকে আপনি মক্তবে পাঠিয়ে দেন, আপনার সন্তানকে আপনি একজন আলেমের কাছে, একজন কারির কাছে কোরআন তেলাওয়াতের শিক্ষার জন্য আপনি পাঠিয়ে দেন। আপনার সন্তান যদি নামাজি হতে পারে, এই সন্তান আপনার জন্য জান্নাতের ওসিলা হতে পারে। কি কথা বলেন? কি কথা বলেন? আর সন্তানকে নামাজের শিক্ষা দিলেন না, সন্তান কোরআন শিখতে পারলো না, সন্তানের অন্তরে আল্লাহর ভয় থাকলো না, এই সন্তানই ওই কিয়ামতের ময়দানে বলবে, রব্বানা আরিনাল লাযাইনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো আল্লাহ, যেই পিতামাতা, যেই অভিভাবক আমাদেরকে নামাজের শিক্ষা দেয় নাই, ওদেরকে দেখায় দেন, ওদের বুকের উপর পা দিয়ে জাহান্নামে যাবে। বলেন নাউযু বিল্লাহ। তার মানে মা, আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা বোনেরা মাহফিলগুলোতে উপস্থিতি বেশি হয়, এটা অবশ্যই আনন্দের। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। কারণ মা সচেতন তো পরিবার সচেতন। মা যদি আল্লাহকে ভয় করে, ওই পরিবারের অধিকাংশ সন্তান অধিকাংশ ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। কি কথা বলেন? সন্তানকে বোঝাতে হবে যে সবচাইতে বড় আল্লাহ, আল্লাহু আকবার। আমি আলোচনা কিন্তু শুরু করেছিলাম আল্লাহু আকবার দিয়া, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহকে ভয় করতে হবে, দুনিয়ার কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, একেবারে সংক্ষেপে শেষ করি, সেটা হলো রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আকাঙ্ক্ষার কথা হলো, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, বলবো না মোনাজাত দেব, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, আমি তো আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ, আমি বাড়ি থেকে জীবন নিয়ে বের হচ্ছি, এই জীবন নিয়ে আর বাড়িতে ফিরতে চাই না। আমি উহুদের ময়দানে শহীদ হয়ে, কিয়ামতের ময়দানে উহুদের শহীদ হয়ে উঠতে চাই। কিন্তু আমার যে অবস্থা, আমার শরীরে যে তীরটা বিদ্ধ হয়েছে, এই তীর যদি আপনারা এখন বের করে আমাকে চিকিৎসা দিয়ে দেন, আমার তো মনে হয় চিকিৎসা পাওয়ার পর আমি সুস্থ হয়ে যাব। আবার তীর বের করার পরে এই অসুস্থ শরীর নিয়ে আপনি তো আমাকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার অনুমতি দিবেন না। আহত অবস্থায় আমি তো যুদ্ধ করতে পারবো না, আমার তো নতুন করে যুদ্ধ অংশগ্রহণের কোনো সুযোগ থাকবে না, আমি তো সুস্থ হয়ে যাব। আমার পরিচয় তো শহীদ আমি হতে পারবো না, আমি তো গাজী হয়ে যাব। কিন্তু আমার তো আকাঙ্ক্ষা, আমি উহুদের শহীদ হতে চেয়েছি। নবীজি বললেন, রাফি', তুমি যেহেতু কথা বলেছ, তোমার শরীর থেকে আমি তীর উপায়টা 2টা উপায় বের করতে পারবো। তোমার শরীর থেকে আমি তীরের ফলা সম্পূর্ণ বের করে তোমাকে সুস্থ করা যাবে চিকিৎসা করে। তবে তোমার জন্য
আরেকটা অফার আমি দাঁড় করাই, সেটা হলো তোমার শরীরের মধ্যে যে লোহার খণ্ডটা ঢুকে গিয়েছে, তীরের ফলা যেটা ঢুকে গিয়েছে, তুমি যেহেতু শাহাদাতের আকাঙ্ক্ষা করেছো, আমি চাইলে ওই লোহার টুকরো তোমার দেহের মধ্যে রেখে দিয়ে কাঠিটাকে আলাদা করে নিতে পারি। তবে তোমার দেহের মধ্যে যদি ওই লোহার টুকরোটা থেকে যায়, তোমার তীব্র যন্ত্রণা হবে। যতদিন বেঁচে থাকবে তোমার ঘা কখনো শুকাবে না, তোমাকে মৃত্যু পর্যন্ত কষ্ট করতে হবে। আর ওই যে ক্ষতস্থান, তুমি ক্ষতস্থান নিয়ে মারা যাবে। আবার কিয়ামতের ময়দানে তুমি যখন উঠবে, তোমার ক্ষতস্থান নিয়ে তুমি উঠতে পারবে। আর ওই ক্ষতস্থানটা দেখায় আমি আল্লাহর কাছে সুপারিশ করবো, আল্লাহ আমার রাফের ক্ষতস্থানটা হয়েছিল ওই উহুদের ময়দানে, এই ক্ষতস্থানকে ওসিলা করে তুমি তাকে শহীদ হিসেবে কবুল করো। বলেন সুবহানাল্লাহ। আমি এই কথা আমি নবী হিসাবে তোমার পক্ষে আল্লাহর জন্য সুপারিশ করতে পারবো। তবে তুমি বিষয়টা ভেবে চিন্তে দেখো, তোমার দেহের মধ্যে যদি আমি লোহার টুকরোটা রেখে দেই, তোমার কষ্ট হবে, যন্ত্রণা হবে। এখন তুমি যেটাই বলবে আমি তোমার তীরের ফলাও বের করতে পারি, রেখেও দিতে পারি, কোনটা করব? এই কথা বলার পর রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে ক্ষতস্থান নিয়ে আমি কষ্ট করতে রাজি আছি, তবু উহুদের শহীদের মর্যাদা আমি হারাতে রাজি নাই। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার শরীরের মধ্যে তীরের ফলাটা রেখে দিন, কাঠিটাকে আলাদা করে দিন। নবীজি রাফি ইবনে খাদিজের কথা অনুযায়ী তার দেহের মধ্যে, রাফি ইবনে খাদিজের দেহের মধ্যে তীরের ফলাটা রেখে দিলেন। যেই দিন রেখে দিয়েছিলেন সেই দিন রাফি ইবনে খাদিজের বয়স ছিল কত? 15 বছর বয়স। আর যেই দিন রাফি ইবনে খাদিজ দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তিনি যেই দিন মৃত্যুবরণ করেছেন সেই দিন তার বয়স ছিল 86 বছর। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। 86 থেকে 15 যদি বাদ দেওয়া হয় 71 বছর তিনি তার দেহের মধ্যে তীরের ফলাটা রেখে দিয়েছিলেন, একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য। সবাইকে বলতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য। কাজে আমার আপনার টার্গেট হবে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, আমার আপনার চিন্তার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন এই কথাটা আমার আপনার চিন্তার মধ্যে রাখতে হবে। জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যদি আমি আপনি স্মরণ করতে পারি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যা কিছু করছে সবকিছু কিরামান কাতিবিন ফেরেশতা লিপিবদ্ধ করছে। কি কথা বলেন? তার মানে সবকিছু লিখিত আকার আছে। শুধু তাই নয়, পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আলজামনা, আমি প্রত্যেকটা মানুষের উপরে সেট করে দিয়েছি তায়রাহু, তার আমলনামা, ফি উনুকিহি, তার কাঁধের উপরে, তার কাঁধের উপরে আমি আমলনামা সেট করে দিয়েছি। বর্তমান সময় প্রযুক্তির যুগে তায়রাহু এর ব্যাখ্যা যদি করা যায়, একটা অর্থ দাঁড় করানো যায়, সেটা হলো তায়রাহু এর অর্থ হবে মেমোরি কার্ড। বলেন আল্লাহু আকবার। এই মেমোরি কার্ডে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ভিডিও থাকে কি থাকে না, থাকে কি থাকে না। তার মানে আমার আপনার কাঁধের উপরে কিরামান কাতিবিন তারা লিখছেন, আবার আমার আপনার কাঁধের উপর আলাদা মেমোরি কার্ড সেট করে দিয়েছেন, সেটাতে ভিডিও ধারণ হচ্ছে। তার মানে আমি আপনি সমস্ত কিছুর জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে মালিক ইয়াউমিদ্দিন। যেই দিনের মালিককে, সবাইকে বলতে হবে মালিককে, সেই মালিককে ভয় করে আমি আপনি যদি আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে যতদিন বেঁচে থাকবো কোরআনের বিধান বাস্তবায়নের জন্য যদি সংগ্রাম করতে পারি, এই কোরআন আমার আপনার জন্য নাজাতের ওসিলা হিসেবে হতে পারে কি পারে না, পারে কি পারে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। বলেন আমিন, বলেন আমিন। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো একাকী ইবাদত করলে হবে না, আমাকে আপনাকে খলিফার দায়িত্ব পালন করতে হবে। খলিফার দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে। তার মানে আমি আপনি যদি আল্লাহর খলিফা হিসেবে দায়িত্ব পালন করতে চাই, আমাকে আপনাকে অবশ্যই সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। যারা সৎ কাজের আদেশ দেয় তাদের সাথে সম্পর্ক করতে হবে, যারা অসৎ কাজে বাধা প্রদান করে তাদের সঙ্গে সঙ্গ দিতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন। বলেন আমিন।